একটা প্রশ্ন করি, যদি আজ কেউ আপনাকে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে আপনি কি উত্তর দেবেন? তর্ক করবেন নাকি চুপ করে থাকবেন? আজ আমি কোনো তর্ক করতে আসিনি, কোনো ধর্মীয় বিতর্কও নয়। আমি শুধু এমন কয়েকটা বাস্তব অভিজ্ঞতার গল্প শোনাবো যেগুলো শুনে হয়তো আপনিও একবার নিজের জীবনের কঠিন সময়গুলোর কথা ভাববেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সে বলেছিল আল্লাহ বলে কেউ নাই, কিন্তু কয়েক মাস পর এমন কিছু ঘটলো যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারেনি। আজকের গল্পটা কোনো কাল্পনিক নয়, এটা এমন কিছু বাস্তব অনুভূতির গল্প যা হয়তো আপনাকেও এক মুহূর্তের জন্য থামিয়ে ভাবতে বাধ্য করবে। তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নিয়ার জায়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এমন একটি লেখা কণ্ঠে উপস্থাপনা করতে যাচ্ছি যা পড়তে পড়তে আমার মনে হয়েছে এটি শুধু নিজের মধ্যেই রেখে দেওয়া উচিত নয়, তাই ভাবলাম আমার কণ্ঠে আপনাদের সঙ্গেও ভাগ করে নিই। লেখাটি লিখেছেন ইব্রাহিম খলিল শাওন। লেখকের প্রতি পূর্ণ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তার ভাষায় ও অনুভূতি যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে এখন লেখাটি পড়ছি। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা লেখা সামনে পড়লো। মন দিয়ে পড়লাম। পড়তে পড়তে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তবে সেটা আর লিখে নয়, আমার কণ্ঠে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে লেখাগুলো পড়া যাক। ওই ভাইয়াটার ভাষাতেই পড়ার চেষ্টা করছি। একটা মেয়ে বলছে সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, এমনকি আল্লাহকেও বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। কারণ তার মতে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে বোকারা। সে মডার্ন যুগের মেয়ে, তাই এসব বিশ্বাস করা তার মানায় না। আর সৃষ্টিকর্তা যদি থাকতোই তাহলে সে যা চাইতো সবই পেত, কোনো ভাগ্য থাকতো না, বিভেদ থাকতো না। এই মেয়েটার মতোই আমার এক নাস্তিক বন্ধু একবার আমাকে জিজ্ঞেস করেছিল, তুই কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করিস? আমি ওকে কুরআন, কিতাব, গীতা কিংবা বাইবেলের জটিল কোনো উক্তি দিয়ে ব্যাখ্যা দেইনি। আমি শুধু ওকে কিছু ঘটনা শুনিয়েছিলাম। তো চলুন শুনে আসি সেই ঘটনাগুলো। তখন নতুন নতুন ভার্সিটিতে উঠেছি, একটা টিউশনের খুব দরকার ছিল। আশেপাশের সব সিনিয়রদের জানিয়েছিলাম, কিন্তু মনের মতো হচ্ছিল না। নিরুপায় হয়ে সৃষ্টিকর্তার কাছে চাইলাম, তীব্রভাবে চাইলাম। সপ্তাহখানেক পর ভালো স্যালারির একটা টিউশনের অফার এলো। সব রিকোয়ারমেন্টও ম্যাচ করে, স্টুডেন্টের বাসাটাও আমার বাসার কাছেই। মনে হচ্ছিল এটা যেন শুধু আমারই জন্য স্পেশালভাবে পাঠানো হয়েছে। এক বন্ধুর বাবা প্রচণ্ড অসুস্থ ছিল। ডাক্তার বলে দিয়েছিল সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, আশা ছেড়ে দেন। আঙ্কেল সুস্থ না হলে ওরা খুব বিপদে পড়ে যেত, কেননা উনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই বন্ধুটাও তেমন একটা ধর্মকর্ম পালন করতো না। জোর করে কোনোদিন শুক্রবারের নামাজেও নিতে পারিনি, কিন্তু আঙ্কেলের অসুস্থতার সময় হাসপাতালের বারান্দাতেই মধ্যরাতে ওকে নামাজ পড়তে দেখেছিলাম। দুই হাত তুলে বিড়বিড় করে কি যেন বলছিলেন সেদিন। আজকে 6 বছরেরও বেশি হয় ওর বাবা বেঁচে আছে। দেখলে কেউ বলবে না এই লোক একসময় মৃত্যুশয্যায় ছিল। অ্যাডমিশন পরীক্ষার্থীর একটি জুনিয়র উঠেছিল আমাদের মেসে। ছেলেটাকে দেখতাম পরীক্ষা দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। এত ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু কি কারণে যেন হচ্ছিল না। আর আগে ক্ষোভে একবার পড়াশোনা ছেড়ে দেবে বলে জেদ করেছিল। পরে সবাই মিলে বুঝিয়েছিলাম। একদিন রাত 2টায় পায়চারি করতে গিয়ে দেখি ছেলেটা বেডে নেই। একটু খটকা লেগেছিল,
ভাবলাম সুইসাইড করে ফেলো না তো আবার। খুঁজতে গিয়ে দেখি গভীরভাবে মোনাজাতে মগ্ন, ফুপিয়ে ফুপিয়ে অভিযোগের সুরে কি যেন চাইছে। সে ছেলেটা এখন চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের ছাত্র, পছন্দের সাবজেক্ট নিয়েই পড়তেছে। আমার একবার একসাথে অনেকগুলো টাকার দরকার হয়েছিল। চাওয়ার মতো যতজন ছিল সবার কাছে চাওয়া শেষ। পরে মনে পড়ল, সবার কাছেই তো চাইলাম, একমাত্র আল্লাহর কাছে চাওয়া হয়নি। তার কাছে চেয়ে দেখি না। এর ঠিক 2 দিন পরেই এমন এক জায়গা থেকে টাকার ব্যবস্থা হলো যেখান থেকে টাকার ব্যবস্থা হওয়ার কথা না, কখনোই না। কিছুদিন আগে মানিব্যাগ হারিয়ে ফেলেছিলাম। বেশ কিছু টাকা সহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র ছিল সেটাতে। মানিব্যাগটা পাওয়ার তেমন সম্ভাবনা ছিল না। উপায় না পেয়ে সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম, মানিব্যাগটা যেন ভালো কারো হাতে পড়ে, যেন ফিরে পাই। সপ্তাহখানেকের মতো কেটে গেল, আমিও আশা ছেড়ে দিয়েছিলাম। এরপরই অচেনা নাম্বার থেকে এক লোক কল দিয়ে বলল, ভাই, কাগজপত্র সহ একটা মানিব্যাগ পাওয়া গেছে, আপনার হলে প্রমাণ দিয়ে নিয়ে যান। সৃষ্টিকর্তার কাছে এমন অনেক জিনিস চেয়েছি যেগুলো পাইনি। না পেয়ে খুব মন খারাপ করেছি, স্রষ্টা বিমুখী হয়েছি। এখন বুঝতে পারছি প্রতিদান হিসেবে তার চেয়ে উত্তম কিছু পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে ছোট বড় এমন অনেক জিনিস চেয়েছি যেগুলো খালি চোখে মনে হবে এত ঠুনকো জিনিসও চাইতে হয়। পাওয়ার পরে বুঝেছি, হ্যাঁ, চাইতে হয়। মানুষের কাছে চেয়ে চেয়ে পাওয়ার আশা যখন শেষ হয়, সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া ঠিক তখনই শুরু হয়। অথচ আজকাল এই মেয়েটার মতো অনেকেই আলট্রা মডার্ন শাস্তি গিয়ে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে, ঘৃণা করে, সৃষ্টিকর্তার কাছে চাওয়াটাকেও ছোট মনে করে। অথচ ছোটবেলায় আল্লাহর কাছে আমরা কত ছোট ছোট জিনিস চাইতাম। পরীক্ষার রেজাল্টটা যাতে একটু ভালো হয়, ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে যাতে বৃষ্টি শুরু হয়, আরও কত কিছু চেয়েছি। আসলে সৃষ্টিকর্তাকে বুঝতে হলে ধর্মগ্রন্থের জটিল বাক্য কবচাতে হয় না, হন্য হয়ে পুস্তকের ভেতরে তাকে খুঁজতে যেতে হয় না। নিজের দুঃসময়গুলোর দিকে তাকালেই তাকে বোঝা যায়। আপনি যত বেশি দুঃসময় পার করবেন তত বেশি সৃষ্টিকর্তাকে অনুধাবন করবেন। মনে হবে তিনি আপনার নিকটে আছে, খুব নিকটে। এ ছিল ওই ভাইয়াটার এই সুন্দর লেখাগুলো। আজকের এই ভিডিওটা যারা দেখছেন আশা করছি ভালো লাগবে কথাগুলো। আর এই কথাগুলো আমাদের জীবন অনুধাবন করতে পারলে হয়তোবা জীবন পাল্টে যাবে। আর আমরা যে যাই করি না কেন, 5 ওয়াক্ত নামাজের সাথে থাকি, মিথ্যে হতে দূরে থাকি, অন্যের ক্ষতি না করি, সর্বদা আল্লাহর কাছে পানা চাই, জীবনের সকল চাওয়া দুঃখ কষ্ট আল্লাহর কাছে শেয়ার করি। মানুষ আসলে মানুষকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই দিতে পারে না। মানুষের কাছে আশা করা বাদ দিয়ে শুধু আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দিক। অসংখ্য ধন্যবাদ যারা তখন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আর আমাদের পেজটা এখনও যারা ফলো করেননি, ফলো করে দিবেন। আশা করছি এই ধরনের ভিডিও সামনে আরও পাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন সব সময় সর্বদা। সঙ্গে ছিলাম এতক্ষণ আমি আর জায়ান আহমেদ। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, আসসালামু আলাইকুম।